গ্যাংটক সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৫৫০০ ফিট উচ্চতায় অবস্থিত সিকিমের রাজধানী তথা প্রাণকেন্দ্র। কম বেশি সবসময় এই গ্যাংটকে পর্যটকের ভিড় লেগেই থাকে। বেশ কিছুদিন ছুটি থাকলে তো কথাই নেই। দিন দিন গ্যাংটকে যাওয়ার প্রবণতাটা বেড়েই চলেছে। হবেই বা না কেন? কাছে পিঠে বরফ পেতে এবং তার সাথে প্রকৃতির নৈসর্গ সৌন্দর্য উপভোগ করতে কম বাজেটের মধ্যে পাশের রাজ্য সিকিমই একমাত্র ভরসা। তা সে নর্থ সিকিমই হোক কিংবা ইস্ট সিকিমই হোক, যেখানেই যান না কেন তার আগে আসতে হবে গ্যাংটকে। আর গ্যাংটকে রিজার্ভ গাড়িতে আসা যায়, বাসে আসা যায় কিংবা বাইক ভাড়া করেও আসা যায়। এর আগের গল্পে কলকাতা থেকে এনজেপি আসার ট্রেনের গল্প এবং আমার সকল অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করেছি। ভিডিওটি না দেখে থাকলে ডেসক্রিপশনে এর লিঙ্ক দেওয়া রইল, প্রয়োজনে দেখে নিতে পারেন। মূলত আজকের এই গল্পে এনজেপি থেকে গ্যাংটক যাওয়ার গল্প, কত সহজে কম খরচে গ্যাংটক পৌঁছানো যায় সে সকল বিষয় নিয়ে আজকের এই নিবেদন। তবে চলুন গল্পটা এনজেপি থেকে শুরু করি। গুড মর্নিং পরম, নিউ জলপাইগুড়ি। এখন আমরা বাইরে বেরোলাম। এবার হেঁটে হেঁটে যাবো শেয়ার গাড়ির কাছে, দেখি কিরকম কি রেট আছে। সিস্টেমটা বেশ ভালোই আর কি, যেহেতু বাইরে কাজ হচ্ছে এই জন্য এখন পার্কিংটা অস্থায়ীভাবে একটা জায়গায় করা হয়েছে, সেখানে যাওয়ার জন্য এই ধরনের প্রস্তুতি আর কি। প্রচুর হোটেল রয়েছে, প্রয়োজনে এখান থেকে আপনারা সকালের ব্রেকফাস্টটা করে নিতে পারেন। এলো পার্কিং লট আর কি। এখান থেকে দার্জিলিং, গ্যাংটক, পেলিং যেখানে খুশি সেখানে দিতে পারেন। প্রচুর শেয়ার গাড়ি, রিজার্ভ গাড়ি করার অপশন রয়েছে। এখানে দার্জিলিং, গ্যাংটক, কালিম্পং বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য প্রচুর গাড়ি রয়েছে, শেয়ার গাড়িও রয়েছে, আবার রিজার্ভ গাড়িও রয়েছে। তবে এর ভাড়া সম্পর্কিত সকল কিছুই আপনাদের পরবর্তীতে বলে দিচ্ছি। তবে আপাতত আমরা এখন এখান থেকে কোনো শেয়ার গাড়িতে শিলিগুড়ি যাব। তো শিলিগুড়ি যাব, সেজন্য এখান থেকে রিজার্ভ নেয় 2 থেকে 300 টাকা চায় এরা আর কি। তো বার্গেনিং করে নিতে হবে। তো আমরা খুঁজছি এখন শেয়ার গাড়ি। হ্যাঁ, बुरा लग गया इधर अभी से ब्रोकोड शुरू हो गया है, देख रहे हो। এটা 30 আর কি গাড়ি, নিউ জলপাইগুড়ি থেকে শেয়ার গাড়ি যাচ্ছে। শেয়ার গাড়ি একদম পিছনে আর কি পড়ছি, দেখি কত সময় লাগে যেতে। আর মোটামুটি এখান থেকে 6 থেকে 7 কিলোমিটার। আর বাসের টিকিট আগে কাটা আছে আর কি। তাহলে এসএনটি বাস স্ট্যান্ডে যাচ্ছি, আর আমাদের বাস 11টার দিকে। এবার বলে রাখি, এনজেপি যে পার্কিং প্লেসটা রয়েছে সেখান থেকে সামনে এগিয়ে আসলেই আপনারা প্রচুর পরিমাণে শেয়ার গাড়ি পেয়ে যাবেন শিলিগুড়ি আসার জন্য। ভাড়া মোটামুটি 30 থেকে 40 টাকা পার হেড। আর এখান থেকে যদি রিজার্ভ গাড়ি করেন সেক্ষেত্রে 100 থেকে 150 টাকার মধ্যে আপনারা রিজার্ভ গাড়ি পেয়ে যাবেন, বিশেষ করে টোটো। তবে আমার মতে সাথে যদি ব্যাগপত্র লাগেজ বেশি পরিমাণ থাকে অবশ্যই রিজার্ভ করে আসা উচিত। এসএনটি বাস স্ট্যান্ডের সামনে চলে আসলাম, এই রোড ধরে। আর ওই সাইডে আমাদের যেতে হবে আর কি। ও দেখি এখন কিভাবে যাওয়া যায় আর কি। তো ওই সাইড থেকে এই সাইডে আসলাম। আসলে আসার রাস্তাটা খুব জটিল, যাই হোক। তাহলে এসএনটি বাস স্ট্যান্ড, তো রাস্তা ধরে আসলাম। আর এদিকে রয়েছে শেয়ার কার, আর এই হলো বাস।
কাউন্টার, পুরুষ এবং মহিলাদের জন্য আলাদা আলাদা ব্যবস্থা রয়েছে। বলে রাখি, গ্যাংটকে বাস ভাড়া কিন্তু অনেকটাই বেড়েছে, তার চার্টটা আপনাদের সামনে দিয়ে দিলাম। কেবল 10টা বাজে আর কি, 10টা বেজে 8 মিনিট। তো এখন আমরা কিছু ব্রেকফাস্ট করে নেব, যেহেতু 5 ঘন্টা একটা জার্নি রয়েছে। এই রয়েছে ক্যান্টিন, আর এদিকে রয়েছে পে অ্যান্ড ইউজ টয়লেট, আর এখানে রয়েছে ওয়েটিং রুম। তো ফ্রেশ হয়ে নিলাম মোটামুটি এখান থেকে। তো এখন ক্যান্টিনে যাচ্ছি, সেখান থেকে কিছু খাওয়া দাওয়া করবো। এখানে ডিম টোস্ট, বাটার, আলু পরোটা, বিভিন্ন খাবার আপনারা পেয়ে যাবেন। তবে আমরা ভাতে অভ্যস্ত, তো আবার ভাত খেতে খেতে সেই বিকেল, তো যার কারণে আমরা এখানে চিকেন নিয়েছি 220 টাকা, আর ডিম ভাত নিলে হয়তো 180 টাকা। আলুর তরকারি, ভাজা, এটা ভেন্ডি, আলু ভাজা, পেঁয়াজ, লঙ্কা, ডাল আর চিকেন দিয়েছে। এগুলো আমাদের গরম গরম সকালের ব্রেকফাস্ট, পিতলের থালায় খাবার। এই ক্যান্টিনে আপনাদের পছন্দ অনুযায়ী অনেক খাবারই আপনারা পেয়ে যাবেন, আর এই ক্যান্টিনটি খুব পরিষ্কার পরিচ্ছন্ন। খাওয়া দাওয়া করে নিলাম, ভালো। আর ক্যান্টিনের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং খাবার দাবারের মান অনেকটা ভালো। এখন মোটামুটি 10টা বেজে 40 মিনিট, আরও 20 মিনিট ওয়েট করতে হবে, তারপর বাস ছাড়বে আর কি। তো এখন আমাদের বাস আসেনি, এইমাত্র একটা গাড়ি আসলো আর কি। প্রচুর গাড়ি আসে আর প্রচুর গাড়ি প্রতিনিয়তই যায়। তো আমাদের অনলাইনে টিকিট কাটা আর কি, নন এসি হচ্ছে 275 টাকা, এসি 500 টাকা। কাউন্টার থেকে কাটলে এই রেটেই আপনারা পেয়ে যাবেন। তবে অনলাইনে যদি কাটেন তাহলে সেই ক্ষেত্রে 20 থেকে 25 টাকা একটু বেশি দিতে হবে। যেমন আমাদের পার টিকিট পড়েছে 302 টাকা নন এসি। আর পাশে রয়েছে শেয়ার গাড়ি স্ট্যান্ড, এখান থেকে আপনারা ট্রেনিং, গ্যাংটক, রাবাঙ্গা, নামসি সব জায়গাতেই পেয়ে যাবেন। আর এই ট্যাক্সি স্ট্যান্ড একদম এসএনটি বাস স্ট্যান্ডের পাশেই। আর যারা থাকতে চান আর কি শিলিগুড়িতে এসে, এদিকটায় প্রচুর হোটেল রয়েছে, এ সকল হোটেলে এসে আপনারা থাকতে পারেন। এই মুহূর্তে শিলিগুড়িতে শেয়ার গাড়ি রেট হলো 500 টাকা, শিলিগুড়ি থেকে গ্যাংটকের রেট হলো 500। এছাড়া এখান থেকে আপনারা পেলিং অন্যান্য জায়গায় যেতে পারেন, তবে এনজিপি এবং শিলিগুড়িতে 400 থেকে 600-র মধ্যেই ভাড়া আপ ডাউন করে। অবশ্যই একটু বার্গেনিং করে নেবেন, তবে এনজিপির তুলনায় কিন্তু শিলিগুড়িতে রেটটা কিছুটা কম শেয়ার গাড়ির। আর আমাদের আজকের গাড়ি হলো এটা আর কি, 11টা বাজে ছেড়ে যাবে। গাড়ি হলো 766, এটাই আজকে আমরা পাড়ি দেবো 112 কিলোমিটার। এরপর আমরা গাড়িতে উঠে পড়লাম এবং আমাদের সিটেও বসে পড়লাম। আর গাড়ির যে সিট পজিশন সেটা হলো 2x2, অর্থাৎ ডান দিকে দুজন বসতে পারবে এবং বাঁ দিকে দুজন বসতে পারবে। আর সামনে স্পেসটা রয়েছে বেশ অনেকটাই, এবং জলের বোতল রাখার জন্য সুব্যবস্থা রয়েছে। এছাড়াও ছোটোখাটো ব্যাগ পায়ের পাশেও রাখা যায়, আর বড় ব্যাগ বা লাগেজ থাকলেও সমস্যা নেই, বাসের উপরে সেটা রাখার ব্যবস্থা রয়েছে। আর এইখানেও আপনারা ব্যাগ রাখতে পারেন। অ্যাট লাস্ট 11টা বেজে 9 মিনিট আমাদের গাড়ি ছাড়লো এসএনটি বাস স্ট্যান্ড থেকে গ্যাংটকের উদ্দেশ্যে। শিলিগুড়ির জ্যাম কাটিয়ে আমরা অনেকটা দূরেই চলে আসলাম, আর আজকে জ্যামের পরিমাণটাও ছিল অনেকটাই কম।
গাড়ি চলেছে তার নিজস্ব গতিতে। প্রকৃতির নৈসর্গ উপভোগ করতে করতে আমরা এগিয়ে চলেছি গ্যাংটকের পথে। এরই সাথে আপনাদের কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে রাখি। এনজেপি কিংবা শিলিগুড়িতে যখন আপনারা ট্রেন থেকে নামবেন, একদল লোক আপনাদেরকে বিভিন্ন অফার করবে, কম খরচে গাড়ি বুক করে দেবে এবং কম খরচে ট্যুর করার জন্য। তাদের প্রলোভে পা দেবেন না, নিজেদের মতো করে বাইরে চলে আসুন এবং গাড়ি বুক করুন। বাইরে প্রচুর গাড়ি পেয়ে যাবেন, এখানে গাড়ির কোনো অভাব নেই। দার্জিলিং, কালিম্পং, গ্যাংটক যেখানে খুশি সেখানে যাওয়ার জন্যই প্রচুর গাড়ি পেয়ে যাবেন, তবে অবশ্যই দরদাম করে নেবেন। এছাড়াও আরেকটি বিষয় না বললেই নয়, এনজেপি কিংবা শিলিগুড়িতে প্রচুর ট্রাভেল এজেন্ট রয়েছে। আমার ব্যক্তিগত মতামত, আপনারা সিকিমের যেখানেই ঘুরতে যান না কেন, তার জন্য যে কোনো ট্যুর প্যাকেজই আপনারা বুক করেন না কেন, সেই ট্যুর প্যাকেজ গ্যাংটক থেকেই বুক করাটাই ভালো। এনজেপি কিংবা শিলিগুড়ি থেকে একদমই করবেন না। আর যখন বুক করবেন অবশ্যই ভালোভাবে কথা বলে তারপর বুক করবেন। এবার বলি ভাড়ার বিষয়। গ্যাংটক যাওয়ার জন্য এনজেপি কিংবা শিলিগুড়িতে শেয়ার গাড়ির রেট হচ্ছে 400 থেকে 600 টাকা, আর রিজার্ভ গাড়ির ভাড়া হচ্ছে, ছোট গাড়ির ভাড়া হচ্ছে 2500 থেকে 4000 টাকা, বড় গাড়ির ভাড়া হচ্ছে 3 থেকে 6000 টাকা। তবে অবশ্যই রিজার্ভ হোক কিংবা শেয়ার গাড়িতে হোক, বার্গেনিং করে নেবেন। সিজন অনুযায়ী গাড়ির ভাড়া আপ ডাউন হয় এবং এনজেপির তুলনায় শিলিগুড়িতে গাড়ি ভাড়া অনেকটাই কম, সেটা শেয়ার গাড়ি হোক কিংবা রিজার্ভ গাড়ি হোক। আর এসএনটি বাস স্ট্যান্ড ছাড়াও তেনজিং নর্গেও আপনারা গ্যাংটক আসার বাস পেয়ে যাবেন। আমরা আবার জ্যামে পড়লাম, আর জ্যামে পড়ার মুহূর্তে কিছু খাবার নিয়ে বেশ কিছু বিক্রেতা বাসে উঠল। বেশ কিছু দূর আসতেই তিস্তার দেখা পেয়ে গেলাম। আর বাসের রেট তো আপনাদের বলেই দিলাম, নন এসি 275 টাকা এবং এসি 500 টাকা, তবে কাউন্টার থেকে কাটলে। আর অনলাইনে কাটলে তো এক্সট্রা আরও 20 থেকে 30 টাকা আপনাদের বেশি দিতেই হবে। সৃজনের সময় কাউন্টার ও টিকিট পাওয়াটা অনেকটা চাপের হয়ে যায়। তবে আমার ব্যক্তিগত মতামত, শেয়ার গাড়ি থেকে বাসে আসাটাই অনেকটা আরামদায়ক এবং খরচও কম। যদিও সময় একটু বেশি লাগে, তবে খুব সহজে সুন্দরভাবে আপনারা বাসে আসলে গ্যাংটক আসতে পারেন। প্রায় 21 কিলোমিটার আসতে শিলিগুড়ি থেকে আর কি পাহাড়ের দর্শন পেয়ে গেলাম। আর আমি বলবো রেড বাস থেকে বুক করে নিতে, কেননা লং টাইমে জার্নি, 4 থেকে 6 ঘন্টার জার্নি, সেখানে পছন্দ অনুযায়ী সিট পেলে আপনার জার্নিটা হবে আরামদায়ক। এসএনটি বাস স্ট্যান্ড থেকে প্রথম বাস সারে সকাল 6টায় এবং লাস্ট বাস সারে বিকেল 3টায়। এখানে পেলিং সহ বিভিন্ন জায়গার বাস আপনারা পেয়ে যাবেন। এই হলো করোনেশন ব্রিজ। সত্যি দূর থেকে দেখতে অনেকটা সুন্দর, অনেকটা। আমার অভিজ্ঞতা থেকে আরেকটি বিষয় আপনাদের বলে রাখি, যাদের বমির ভাব রয়েছে তারা কখনোই খালি পেটে এই পাহাড়ি রাস্তায় গাড়ির জার্নি করবেন না। কিছু না কিছু খেয়ে, ভাত হোক কিংবা রুটি, যাই কিছু হোক না কেন, কিছু না কিছু খেয়ে তবেই এই গাড়ি জার্নি করুন। আর রাস্তার কথা বললে কিছু কিছু জায়গায় এখনও কাজ হচ্ছে, খুব দ্রুত গতিতে কাজ হচ্ছে। কিছু রাস্তা খারাপ রয়েছে আর অধিকাংশ রাস্তাই মোটামুটি ঠিকঠাক, তবে মাঝে মাঝে আমাদের বড় জ্যামের সম্মুখীন হতে হচ্ছে, সম্ভবত রাস্তায় কাজ হওয়ার কারণে। আমাদের সাথে সাথে তিস্তা নদীও সঙ্গ দিচ্ছে। আর যাত্রাপথেই পাহাড়ি ভিউগুলো অসাধারণ, চোখ জোড়ানো। সারা রাতের জার্নি শেষে শরীর এত ক্লান্ত থাকা সত্ত্বেও এত সুন্দর দৃশ্য দেখে বিন্দুমাত্র ঘুম আসার লক্ষণ নেই। গাড়ির তেল ভরার জন্য একটি পেট্রোল পাম্পে দাঁড়ালো। প্রায় এখান থেকে শিলিগুড়ি দূরত্ব 38 কিলোমিটার, 5 মিনিট দাঁড়াবে আর কি। পেট্রোল পাম্পে মোটামুটি 5 মিনিট দাঁড়ালো আর কি, তারপর গাড়ি ছেড়ে দিচ্ছে গ্যাংটকের উদ্দেশ্যে।
গাড়ি ছেড়ে দিতেই পাহাড়ের আবার সেই অপরূপ দৃশ্য চোখে ধরা দিল। এর সাথে আরেকটি বিষয় বলে রাখি, আপনারা অনলাইনে টিকিট কাটার পর সেই টিকিটটা কাউন্টার এসে দেখালেই ওরা গাড়ির নাম্বারটা আপনাকে বলে দেবে। অনেকটা সময়ের পর পাহাড়ের দৃশ্য দেখতে দেখতে অবশেষে চলে আসলাম তিস্তা ব্রিজ। আর এখনো রংপুর যাওয়ার রেললাইনের কাজ চলছে দ্রুত গতিতে। গাড়ি একটি নির্দিষ্ট জায়গায় এসে দাঁড়ালো আর কি, মোটামুটি 3 ঘন্টা 10 মিনিট জার্নি করার পর। তো এখানে 20 মিনিটের ব্রেক রয়েছে। তো এখানে এখন আমরা হালকা পাতলা কিছু খাবো আর কি, মোমো খাওয়ার প্ল্যান রয়েছে। আর এখান থেকে জাস্ট ভিউ, মোমো নিয়েছি 8 পিস 60 টাকা। আর সামনে এরকম ভিউ। মোটামুটি 20 থেকে 30 মিনিটের মতো একটা হল্ট থাকে। তো এই টাইমের মধ্যে আপনারা চাইলে ওয়াশরুম খাওয়া দাওয়া করে নিতে পারেন। লং টাইমে জার্নি তো খাওয়া দাওয়াটা করে নেওয়াটাই ভালো। এই জায়গাটার নাম হলো মামখোলা শিপ্রা কলোনি, কালিম্পং। ঘড়ির কাটায় এই মুহূর্তে দুপুর 2:50 আর আমাদের বাস ছেড়ে দিল গ্যাংটকের উদ্দেশ্যে। আর এখান থেকে গ্যাংটকের দূরত্ব হলো 47 কিলোমিটার। কলকাতায় এখন 3:15 আর গ্যাংটকের দূরত্ব এখান থেকে দেখাচ্ছে আর 38 কিলোমিটার। আর কিছু সময়ের মধ্যেই আমরা পশ্চিমবঙ্গ বর্ডার অতিক্রম করে সিকিমে প্রবেশ করব। ওয়েলকাম টু সিকিম। এইমাত্র আমরা সিকিমে ঢুকে গেলাম, অর্থাৎ পশ্চিমবঙ্গ বর্ডার ক্রস করে সিকিমের বর্ডার দিয়ে সিকিমে প্রবেশ করলাম। আর এখানে দেখলাম পুলিশ গাড়িতে উঠলো, মোটামুটি যাদের মনে হলো তাদের সাথে কথা বললো, তারপর নেমে গেল। এখানে ডকুমেন্টস বলতে তেমন কিছু চাইনি। 5 মিনিটের মতো বাস দাঁড়িয়েছিল আর কি এখানে। এখানে রয়েছে প্রচুর পরিমাণে গাড়ি, এখান থেকেও শেয়ার গাড়িতে গ্যাংটক কিংবা শিলিগুড়ি যে কোনো জায়গায় যাওয়া যায়। কিছু দূর আসতেই ছোট্ট একটি টানেল আমরা অতিক্রম করছি।
কিছু সময়ের মধ্যে আরও একটি বড় টানেল অতিক্রম করলাম। গ্যাংটকে ঢোকার মুহূর্তেই আমরা বড় জ্যামের সম্মুখীন হলাম। ভাই গ্যাংটকে পৌঁছাতে মোটামুটি আমাদের 6 ঘন্টার মতো লেগে গেল। গ্যাংটক শহরেই মোটামুটি বড় ধরনের জ্যাম ছিল, সেই জন্য আর কি। তবে সব মিলিয়ে বাস জার্নিটা একদম আমাদের জন্য পারফেক্ট। আর আমরা নেমেছিলাম লালবাজারে, যেহেতু সেখানেই আমাদের হোটেল। ঘড়ির কাঁটা এখন 5:20 অনেকটা সময় প্রায় 6 ঘন্টা 10 মিনিট পর চলে আসলাম সিকিমে। রাস্তায় প্রচণ্ড জ্যাম ছিল। তো যাই হোক, এই হলো শিলিগুড়ি থেকে গ্যাংটক আসার গল্প। সকল ইনফরমেশনটা আপনাদের সামনে তুলে ধরলাম। আর এইভাবে আপনারা সহজে আসতে পারেন, তবে হাতে একটু সময় নিয়ে আসবেন। তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে।